স্বৈরাচারের পতন হয়েছে বলেই সবকিছু যে স্বাধীন হয়ে গেছে সেটাও কিন্তু না। মনে হচ্ছিল তারা যেন বাংলাদেশের জনগণের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। পৃথিবীর যেসব দেশে গণবিপ্লব সাধিত হয় সেসব দেশে ম্যাসাকার হয়। আমাদের দেশে যেটা হয়েছে অন্যান্য দেশের তুলনায় অনেক কম। দীর্ঘ প্রায় 15 বছর এই জাতি স্বৈরাচারের কবলে নিপতিত ছিল। জগদ্দল পাথরের মতো এই স্বৈরাচার জাতির বুকে চেপে বসেছিল এবং একে একে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানবাধিকারকে নির্বাসনে পাঠিয়েছে এবং সর্বোপরি আমাদের যে মুক্ত কণ্ঠে বা মুক্ত গলায় কথা বলার যে অধিকার, সেই অধিকারগুলো তারা কেড়ে নিয়েছিল। আপনারা সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ এবং সমাজে যা কিছু ঘটে তাই নির্বাধায় নির্বিঘ্নে স্বাধীনভাবে সেটা সংবাদপত্রে বা গণমাধ্যমে উপস্থাপন করাই হচ্ছে আপনাদের কাজ। তা আপনারা এই স্বৈরাচারের জাতাকলে এমনটাই শৃঙ্খলিত ছিলেন যে আপনারা ইচ্ছা করলেও সব সত্য কথা আপনারা বলতে পারতেন না। এবং বিশেষ করে যারা মফস্বলে সাংবাদিকতা করেন তাদের উপরে এই স্বৈরাচারের যারা দোসর প্রশাসন বলেন কিংবা তাদের দলের যে নেতাকর্মী বলেন, তাদের যে চাপ, এই চাপটা আপনাদেরকে সহ্য করতে হয়েছে। যে কারণে আপনারা ইচ্ছা থাকা সত্ত্বেও আপনারা সত্য অনেক সংবাদ আপনারা প্রকাশ করতে পারেননি। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সবকিছু যে স্বাধীন হয়ে গেছে সেটাও কিন্তু না। স্বৈরাচারের যে জঞ্জাল, সেই জঞ্জাল থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য এখনো অনেক কাজ বাকি রয়েছে, এখনো কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন যে স্বৈরাচারের পতনের পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছিল। গত পরশুদিন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এর মধ্যেও কিন্তু অনেক ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে। এই স্বৈরাচারের পতন যেটা হয়েছে আমি বলবো একটা গণবিপ্লবের মধ্য দিয়ে হয়েছে। পৃথিবীর যেসব দেশে গণবিপ্লব সাধিত হয় সেসব দেশে ম্যাসাকার হয়। আমাদের দেশে যেটা হয়েছে অন্যান্য দেশের তুলনায় অনেক কম। যেটুকু হয়েছে সেটাও নিন্দনীয়, সেটা আমরা কেউ সমর্থন করি না। এই সরকার এই আন্দোলনের শেষ দিনগুলোতে তারা যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, যেভাবে গুলি করে মানুষকে হত্যা করেছে, পুলিশকে দিয়ে যেভাবে মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মনে হচ্ছিল তারা যেন বাংলাদেশের জনগণের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে দেখা যাচ্ছে যে এই শেষের দিকে জনগণের সমস্ত ক্ষোভ যে এই পুলিশ এবং প্রশাসনের উপরে এসে পড়ে এবং সরকারি বিভিন্ন স্থাপনায় আপনার কিন্তু আঘাত হয় বা আক্রান্ত হয়। স্বৈরাচারের পতনের পর পুলিশ প্রশাসন তারা কিন্তু সেভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। পুলিশের মধ্যেও একটা অনুশোচনা বোধ এসছে যে তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, কিছু কর্মকর্তা তারা রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়ে তাদেরকে যেভাবে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।